এবারে দানের ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পেয়ে সববারের রেকর্ড ছাড়িয়ে গেছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। ৯টি দানবাক্স থেকে পাওয়া ২৭ বস্তা টাকা শুধু গুনতেই সময় লাগে টানা ১৮ ঘন্টা। গতকাল শনিবার সকাল ৮টায় খোলা হয় এ মসজিদের দানবাক্স। এবারের মতো এত বিপুল পরিমাণ টাকা এর আগে কখনো পাওয়া যায়নি। শুধু দেশি টাকাই নয়, সাথে বিদেশি মুদ্রা, সোনা, রূপা, অলংকারও পাওয়া যায় দানবাক্সে। সাধারণত ৩ মাস পর পাগলা মসজিদের সিন্দুক খোলার রীতি রয়েছে, তবে এবার ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে। এ কারণে টাকার পরিমাণ বেশি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ৯ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন পাওয়া যায় ৬,৩২,৫১,৪২৩ টাকা। দানবাক্সে পাওয়া ২৭ বস্তা টাকা মসজিদের দোতলায় নিয়ে ২৫০ জন লোক মিলে টানা ১৮ ঘন্টা সময় ধরে চলে টাকা গণনার কার্যক্রম। এ সময় পুরো মসজিদ জুড়ে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খুলে টাকা গণনা করা হয়। রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মসজিদের কর্মচারী, কমিটির লোকজন ও মাদ্রাসার ছাত্রসহ সব মিলিয়ে প্রায় ২৫০ লোক মিলে সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ২৭ বস্তা টাকা গুনেন। মসজিদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দানের টাকায় মসজিদের বড়সড় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের প্রাথমিক কাজ শেষের পথে। খুব শিগগিরই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। হুমায়ুন কবির, সময়ের আলো।